আমি বিচরণ ভূমিতে অসংখ্য শিয়াল কুকুর ছেড়ে দিয়েছিলাম যাতে ওরা আমার গবাদি পশুগুলাকে দেখাশোনা করে। অথচ এই শিয়াল কুকুরগুলা আমার গবাদি পশুগুলাকে তো খাইতাছে খাইতাছে, এমনকি আমাকে কামড় দিবার জন্য আমারই ঘর বাড়ির সামনে সন্ত্রাসী রাস্তানা খুইলা বইছে। সে কুকুরগুলা নিকৃষ্ট, হারাম করার নিকৃষ্ট কুত্তার দল। তোরাই সে কুত্তার দল যারা একটা পায়খানার টাঙ্কির ভিতরে তোদের জন্ম। তোরাই সে নিকৃষ্ট কুকুর যাদের স্বভাব চরিত্র হাইজাকার বা অজ্ঞান পার্টি বা নিকৃষ্ট গুন্ডা বান্ডা বা নিকৃষ্ট জন্তু জানোয়ারদের মতো। তোরা সেই নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী যারা নিকৃষ্টতম জঙ্গি সংগঠন বা নিকৃষ্ট ডাকাত দলদের অন্তর্ভুক্ত জাতি, যারা আমার ঘর বাড়ির সামনে এই কুকুরগুলা সর্দার আশিক চৌধুরী, যার আত্মীয় স্বজন গুলা সারা পৃথিবীর জঙ্গি সংগঠন বা সারা পৃথিবীর ডাকাত দল, এই আশিক চৌধুরী পূর্বসূরীরা, ডক্টর এখানের বাপমার খুনি, ওরা সকলেই ব্যাংকের ভিতরে আর আমরা ব্যাংকের বাইরে। আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। সেই কক্ষপথে 3টা ক্যাশ কাউন্টার, সেই ক্যাশ কাউন্টারে আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়, সেখান থেকে আমাদের অ্যাকাউন্ট চলতেছে। অথচ এই কুত্তার দলগুলা আমার এই 3টা ক্যাশ কাউন্টারের সামনে ওদের সন্ত্রাসী আস্তানা তৈরি করছে, যারা নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী আর প্রতারকের দল, যাদের জন্ম ব্যাংকের ভিতরে বা ব্যাংকের পায়খানার টাঙ্কির ভিতরে, যারা হারামখোর, যারা বেয়াদব। ওরা ধর্ম ব্যবসায়ী, আমার কোনো ধর্ম নাই। আমি স্বাধীন চলার জন্য নিজের ঘর বাড়িগুলা নিজে তৈরি করেছি। তোরা কোনো দিকে পালাতে পারবে না, কেননা তোরা কুকুরের দল, যারা নিমক হারাম। আর আমাদের কোনো ধর্ম নাই। তোরা মরবি, কুত্তার বাচ্চাগুলা, কোনো দিকে পালাতে পারবি না।